হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী সিম্পল কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে মসুরের ডাল আর লাউয়ের রেসিপি। সেই তরে এখানে আমি 1 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। সেই তরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবং 3টা কাঁচা মরিচ নিয়েছি। এখানে কিছু মশলা দেব। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দেব, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর 2 চামচের মতো সরষের তেল দেব। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমার এই ভিডিও দুটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এখানে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়েছি। সব মশলাগুলো একটু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। এখানে গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি। কড়াইটা দিয়ে এখানে 3 গ্লাসের মতো জল দিয়ে দেব, যাতে মসুর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবারে মসুর ডালটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে আগে থেকে যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি সেইটা দিয়ে দেব। দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আবারও 5 মিনিট। শাকটা দেওয়ার পর কতটা জল বেরিয়েছে, প্রায় সব কিছু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ডালটা ঢেলে নেব। দিয়ে ওই একই কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন আমি এখানে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। আমরা যেই ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 1 চামচ চিনি দিয়ে দেব আর 1/2 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে পুঁই শাক দিয়ে মসুরের ডাল।
এবারে আমরা লাউয়ের রেসিপিটা করব। এখানে আমার ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে। আমি প্রথমে 2 চামচের মতো তেল দিয়েছি, হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, 3টে মরিচ দিয়েছি আর একটা টমেটো কুচি দিয়েছি। দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে লাউটা আমরা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেব। আমি এখানে কিছুটা জল দিয়েছি যাতে না মশলাটা নিচে ধরে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। লাউটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে লো ফ্লেমে হতে দেব ঢাকা দিয়ে, যাতে না নিচে ধরে যায়। 1 মিনিট অন্তর অন্তর ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে লাউটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমাদের লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে 1 চামচ চিনি আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে লাউয়ের রেসিপি।